যারা হজ যাবে, ইসলামের মধ্যে 5টি জিনিস আছে, 5টি স্তম্ভের উপরে ইসলামটাকে আল্লাহ পাক প্যাকেট করে দিয়েছেন। 5টা জিনিসের ভিতরে ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা হয়েছে? আপনারা আমার সাথে বলতে পারবেন তো? ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। মনে থাকবে তো ইনশাল্লাহ? সব বলুন তো দেখি। ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা জিনিস? 5টা জিনিস। ঈমানটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য না। ঈমান মানে শুধু এটা না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লাম আমি মুসলমান হয়ে গেলাম, তা না। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, দুনিয়ার কোনো শক্তি মানি না, দুনিয়ার কোনো আইন মানি না, দুনিয়ার কোনো বিধান আমি মানি না। আল্লাহকে বললাম ইলাহ যখন আমি মানলাম, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহকে যখন ইবাদত করার জন্য, আল্লাহকে রব বলে যখন আমি ঈমান আনলাম, দুনিয়ার কোন মানুষকে আর রব বলে মেনে নিতে পারি না। আমি যদি মসজিদ আজান করলাম, মসজিদ আজান হওয়ার পর আমার কাছে আমি করলাম, রব বলে স্বীকার করলাম আল্লাহকে, কাজের মধ্যে প্রমাণ করলাম আমি আল্লাহকে মানি না, আমি রব বলে আল্লাহর উপর কালিমা পড়লাম। অফিসে গেলাম, সুদ খেলাম, রাস্তার কাজ করতে গেলাম, রাস্তার কাজের মধ্যে দুর্নীতি করলাম, যেখানে গেলাম সেখানে দুই নম্বরে করলাম। আল্লাহ পাক বলছেন এই ঈমানের তোমার 4 আনা পয়সার মূল্য নাই। ঈমান যখন তুমি আল্লাহ, আমি দুনিয়ার মানুষই কিছু দেখে না, তা আমার আল্লাহ সব কিছু দেখে, এই জন্য আমি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে ঈমান। আল্লাহ সমস্ত হুকুমকে মানা, যা না করার জন্য বলেছেন তা না করার নাম হচ্ছে ঈমান। মনে থাকবে তো? এক কথায় এটাই মনে রাখেন যে আল্লাহ যা করার জন্য বলেছেন তা করা, আল্লাহ যা না করার জন্য বলেছেন তা না করা, দুইটা কাজকে ঈমান বলা হয়। এটা সংক্ষেপ কথা। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়লাম। আল্লাহ বললে রোজা রাখলাম। আল্লাহ বলছেন হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, যা কিছু করার জন্য আল্লাহ বলছেন সমস্ত কিছু করলাম। কাজের মধ্যে প্রমাণ করলাম, এবং ঈমানের মধ্যে আমি বিশ্বাসের সাথে কাজ করলাম। আল্লাহ বলছে হারাম খাবা না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, জুলুম করবা না, নির্যাতন করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, জেনা করবা না, ব্যভিচার করবা না, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগাই দিবা না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো। অনেক মানুষ গতকালকে ঈদ গেছে না, মায়ের পেট থেকে এসেছে, তো এক ভাইয়ের সাথে এক ভাই কোলাকুলি করে না, এরকম ভাইও আছে নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোন মুমিন না, কোন ভাই না, একজন মুমিন যদি অন্য একজন মুমিনের সাথে যদি 3 দিন পর্যন্ত কথা না বলে, অনাবরত 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কথা না বলে, তাহলে তার জন্য বড় গুনাহ হয়ে যাবে, ঈমানও থাকবে না। অনেকে বলেছেন, কিন্তু ভাইয়ের সাথে ভাই পর্যন্ত কথা বলে না। মসজিদে আসেন, এক ভাই দরজা এটা দিয়ে বের হলেন, অন্য ভাই দরজা এটা দিয়ে বের হয়ে যায়, এক ভাই বের হলে আরেক ভাই মসজিদের মধ্যে বসে থাকে। নিশ্চয় এখানে না থাকলে অন্য জায়গায় আছে, এরকম অনেক জায়গায় আছে। সমস্যা কি? হকের জন্য। ভাই আমার হক দিচ্ছে না, এই জন্য আমি ভাইকে মূল্য দিচ্ছি না। ভাইয়ের কাজ হচ্ছে হকগুলিকে দিয়ে দেওয়া, আর সমস্ত মানুষের বোঝা যে এটা বোঝা উচিত যে আল্লাহ বলছে 3 দিন থেকে মানুষ যাতে কথা না বলে না থাকা, তো 3 দিনের মধ্যে আমি আল্লাহ যখন বলছে 3 দিন থেকে আমাকে বেশি না থাকার জন্য কথা বলতে হবে, সালাম দিতে হবে। কথা না বললে মোহাব্বত বাড়ে না তো।
শত্রুদের সাথে কথা বলবেন, মোহাব্বত হয়ে যাবে। শত্রুকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তখন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তুমি আমার জন্য শান্তি কামনা করলাম, আমি তোমার জন্য শান্তি কামনা করলাম। এক ভাই এক ভাইয়ের জন্য যখন শান্তি কামনা করবে, আর ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকবে, কেমন ভাই ঈদের দিনেও ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলে না, এর থেকে জঘন্য কথা আর হতে পারে না। এক মায়ের পেট থেকে আসলাম, 1 বছর বা 2 বছরের ব্যবধান, এক রক্ত, এক বাবার পৃষ্ঠ থেকে আসলাম, এক মায়ের রেহেম থেকে আসলাম, এক মায়ের রেহেম থেকে আসলাম। এই ভাইয়ের নামও পিতার নামে নামকরণ করা হয়। ওই ভাইয়ে বলে পিতা আমার। এক পিতার থেকে এই সন্তানগুলি আসার পরে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখে না, এটা গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ। ঈদের দিন কেমনে কথা না বলে পারে? যখন বড় ভাই বাবা ইন্তেকাল করবে, বড় ভাইকে বাবার মতো স্নেহ করা, বাবার অনেক কিছু বড় ভাইয়ের কাছে পাওয়া যায়, এগুলি বড় ভাইয়ের থেকে শিক্ষা নেওয়া। তাহলে আমরা যারা এক ভাইয়ের সাথে এক ভাইয়ের সম্পর্ক রাখি না, এটা বড় গুনাহ না? অনেক বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচার জন্য তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফের মধ্যে একটি হাদিস আসলো, আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা কাযা মান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন।